ইতিমধ্যে ভিডিও টাইটেল দেখে কিন্তু অনেকেই হয়তো বুঝে গিয়েছেন যে আজকে আমি বিশাল আকারের একটা আকাশ করতে গিয়েছিলাম। আর আমাদের শৈশবে কিন্তু এরকম টাইপের অনেক কাজকর্মই আমরা করে থাকতাম। আর যারা হচ্ছে এগুলা করতাম না তাদের শৈশবটা বৃথা বলে আমি মনে করি। আর আমার হঠাৎ করে আজকে ঘুরতে বের হওয়ার ইচ্ছা হয়েছিল, তো বাসা থেকে বের হয়েছিলাম। আর আপনারা আমার রেগুলার যারা ভিডিও দেখেন তারা হয়তো অনেকেই জানেন যে আমি সব সময় চেষ্টা করি কোনো গ্রামের ভিতরে ঢোকার। আসলে শহরে থাকতে থাকতে এই পরিবেশটা আমার একেবারেই ভালো লাগে না। তাই যত বাড়ি বাইরে যাই আমি চেষ্টা করি শহর থেকে অনেকটা দূরে গ্রামের দিকে যাওয়ার। আর আমি মূলত সময় নিয়েই বের হই, কারণ শহর থেকে গ্রামটা হচ্ছে অনেক দূরে, তো যেতেও যেহেতু টাইম লাগবে প্লাস ভিডিও করতে হবে। তো সব মিলিয়ে কিন্তু আমি আগে থেকে প্ল্যান করে সময় নিয়ে বের হয়ে যাই। আর এদিকে দেখেন যাওয়ার সময় কত সুন্দর সুন্দর আমি জায়গা পাচ্ছি। আর পেছনের এই বিল্ডিংটা দেখে মনে হচ্ছে পরিত্যক্ত ভবন, আসলে এরকম না। আর এই ভিডিওটা অনেক দিন আগে আমি দিয়েছিলাম যে এটা কি আমি কিন্তু বুঝতে পারিনি। তো আজও কিন্তু আমার কাছে অজানা আসলে এই জিনিসটা ঠিক কী। তো যেতে যেতে হঠাৎ করে চোখ পড়লো এই আম গাছের মধ্যে, যেহেতু আম কিন্তু এখনও ছোট ছোট। আর এই ভিডিওটা করেছিলাম কিন্তু আমি প্রায় ঈদের 2 দিন কি 3 দিন পরে হবে মেবি, এরকম টাইমে। তো আম কিন্তু তখনও অনেক ছোট ছিল। তো এই গাছের সামনে দেখেন মনে হয় আমটা আমার জন্যই ধরেছিল। আর আমার কেন জানি না মনে হচ্ছিল এই আমটা আমাকে ডাকতেছে খাওয়ার জন্য। আর আমি ছোটোবেলায় এই টাইপের কাজকর্মগুলো অনেক করতাম। আমার অনেক ভালো লাগতো সব বন্ধু বান্ধবীরা মিলে মানুষের গাছের আম বড়ই দেখলে এগুলো ছিঁড়ে নিয়ে আসতাম চুপি চুপি। আর ওইদিকে দেখেন গাছের মালিকটা হয়তো দাঁড়িয়ে আছে, লাঠি নিয়ে এদিকে আসতেছে, কিন্তু প্রচুর ঝুঁকির সাথে হচ্ছে আমি কাজটা করব। কারণ এই আমটা আমাকে খেতেই হবে, সেটা যে কোনো বিনিময়ে হোক। কিন্তু আমি এটা চেয়েও খাবো না, কিনেও খাবো না। চুরির মধ্যে হচ্ছে আলাদা একটা সৌন্দর্য, আর হচ্ছে আলাদা একটা মজা। তো এই দেখেন আমি কিন্তু অবশ্যই চুরি করে ফেলেছি চাচার চোখ এড়িয়ে। তো চাচা কিন্তু দেখতেও পারেনি, ভদ্রভাবে ঠান্ডা মাথায় যাচ্ছি। আর এরপর হচ্ছে আমি উড়াদুরা দৌড় আমটা ছিঁড়ে, তো কি করব, এই একটা একটা আম দিয়ে তো আমার আর খাওয়া হবে না। পরে চিন্তা ভাবনা করতেছি এদিকে তো আরও আম গাছ, তো চাচার চোখ টপকিয়ে হচ্ছে আরও আম কি করে ছেঁড়া যায়। আর এই যে ছোট্ট একটা আম সবাইকে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অনেক ছোট, মানে আমি একা খেতে গেলেও হবে না। তো হঠাৎ করে চোখ যায় এই সাইডের এই গাছটাতে, অনেক নিচু ছিল গাছটা। তো আমি চুপি চুপি এই গাছটার এদিকেও যাচ্ছি আম ছিঁড়ার জন্য। আর খেয়াল করতেছি যে হাতের নাগালের মধ্যে যে কোন আমগুলো আছে আর যেগুলো আমি ছিঁড়তে পারবো। তো আমাকে অনেক বকাবকি করতেছিল, পরের গাছের আম ছিঁড়তেছি, কিন্তু কী করব, হঠাৎ করে যেন ছোটোবেলায় চলে গিয়েছিলাম। ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যেভাবে কত আম ছিঁড়ে না খেয়েছি। আর সবাই কিন্তু ভয় পাচ্ছে, দেখেন এই পাশে দাঁড়িয়ে যে চাচা কখন এসে আমাকে লাঠি দিয়ে পিটাবে। তো তারপর আমি ঝুঁকি নিয়ে এইখান থেকে 4টা আম ছিঁড়ে ফেলেছিলাম। তো সব মিলিয়ে আমার 5টা আম হয়েছিল। আর এদিকে হাঁটতে হাঁটতে আম ছেঁড়ার পর আমি যেয়ে দেখলাম যে কাটা একটা ফুল গাছ। তো দেখেন কাটা গাছের মধ্যে কত সুন্দর সুন্দর ফুল ধরে আছে।